ভাবছিলাম যে একটু যদি ভিডিওর স্টাইলটা চেঞ্জ করা যায়। এই 15-16 দিনের অবস্থা দেখো। চাঁদন এসে বলছে তোমার ছেলে বড় হয়ে গেছে, তো ওই যে আন্টির বাড়ি থেকে ব্যাগ এনে তারপরে হচ্ছে আজকে সারাদিন অল্প অল্প বকেছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 10:30 11টার কাছাকাছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে আজকে ঘর বাড়ি মুছেছি, বাথরুম পরিষ্কার করেছি, মাথায় শ্যাম্পু করেছি। বাথরুমটা এতটা পরিমাণে নোংরা হয়েছিল কি বলবো, রোজই ভাবি করব কিন্তু চান করার সময় না আর মনে হয় না যে বাথরুমটা পরিষ্কার করি। তো বাথরুম পরিষ্কার করলে শ্যাম্পু করতে হবে, তো ওই জন্য টাইম লাগবে বেশি, ওই জন্য করছিলাম না। তো যথারীতি আজকে বাথরুমটা পরিষ্কার করেছি, মাথায় শ্যাম্পু করেছি, এতটা ফ্রেশ লাগছে কি বলবো, খুবই ভালো লাগছে। তারপরে এই যে জামা কাপড় কাচাকাচি করেছি, আজকে বেশি জামা কাপড় ছিল না, কয়েকটাই মাত্র। তো রোজেরটা রোজ কেচে নিলে না আর জমে না আর বেশি হয় না, কিন্তু ওই যে মাঝে মাঝে আলসি করে রোজেরটা রোজ কাচা হয় না, রেখে দিই, পরের দিন আবার অনেকগুলো হয়ে যায়। তারপরে এই যে চলে এসেছি পুজো দিতে, পুজোটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে যাব রান্নাঘরে। আর আজকে ফুলটা ছাদের থেকেই নিয়ে এসেছি, ছাদে 2-1টা নয়নতারা, তারপর হচ্ছে টগর, এই টুকটাক ফুল ছিল, তো সেইগুলো নিয়ে এসে সেগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম। তো চলো এবার ঝটপট করে রান্নাঘরে চলে যাই, কারণ ওদিকে চন্দন আসার আবার সময় হয়ে যাবে। আর আজকে আমিও সকালবেলা কিছু সেরকম খাইনি। আসলে কি বলতো, ঘর মুছতে মুছতে এত পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছিল, আর তারপরে না আমি 2-3 গ্লাস করে আর কি গ্লুকন্ডির জল গুলে গুলে খেয়েছি। তো ওই জন্য না পেটটা কি ভার হয়ে রয়েছে আর একদম ভরে রয়েছে, বাথরুম পাচ্ছে শুধু বারবার। তো এই তো চলে আসলাম রান্নাঘরে। আর আজকে শনিবার, সেই জন্য কালকে রাত্রেই আমি সব গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না, তো নিরামিষ রান্না হলে তো জানোই আমি ঠিক বুঝে উঠতে পারি না কি রান্না করব, কিন্তু কালকে আমি ডিসাইড করে নিয়েছি আজকে কি রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে উচ্ছে দিয়ে মটরের ডাল আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা। কারণ এই নিরামিষের দিন আসলে আমার ভীষণ টেনশন হয় কি রান্না করব, ওই জন্য আমি আগের থেকে ভেবে নিয়েছি কি রান্না হবে। তো এই যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ হতে, আর ওদিকে ভাত বসিয়ে দিলাম। আর স্নান করে এসেই না আগে ওই প্রেসার কুকারের ডালটাও রেডি করে রেখেছিলাম, মানে ধুয়ে সব কিছু দিয়ে, আর ভাতের চালটাও ধুয়ে নিয়েছিলাম। ওইদিকে ভাত আর ডালটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলো আমি সবজিগুলো যা যা লাগবে সব কিছু গুছিয়ে কেটে নিই। তো এই তো দেখো আমার ডাল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালে না সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, মানে দিয়ে দিয়েছিলাম। তো এখন ডালে জল দিয়ে এই যে ফুটতে দিয়েছি একটু। আর ডালে এই যে সোমবার দেবো, মানে আমি 5 ফোড়ন সোমবার দিয়েছি, আদা দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা। যেহেতু মটরের ডাল সেই জন্য হচ্ছে 5 ফোড়ন দিলাম সোমবারে। তো তার মধ্যে দেখেছো উচ্ছে দিয়েছি, উচ্ছে দিয়ে বললামই তো মটরের ডাল করব। তো সব কিছু মশলাপাতি দিয়ে তারপরে উচ্ছেটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে এবার এই যে ডালের মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস ডাল হয়ে যাবে। ভীষণ ভালো লাগে খেতে এরকম করে তেঁতোর ডাল। আর এর মধ্যে যদি হচ্ছে একটু চিনি দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো ওই জন্য আজকে চিনি দেইনি। রুটি দিয়ে খেলে একটু চিনি দিলে দারুণ লাগে খেতে। তো এই তো দেখো আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কি দারুণ হয়েছে খেতে জানো না ডালটা। আর এই গরমকালে তেঁতোর ডাল, তারপরে লাউ দিয়ে ডাল জানোই তো ভীষণ ভালো লাগে খেতে। আর এদিকে আমি বানিয়েছি হচ্ছে আমের চাটনি। ওই যে কালকে আমটা এনেছিলাম না ছাদের থেকে, তো সেই আম দিয়ে সোনা বলেছিল আমের হচ্ছে মাখা খাবে, কিন্তু চন্দন বলল যে টক ডাল করো। তো আমি ভাবলাম যে মুসুরির ডাল ছাড়া টক ডাল দেখবে খেতে ভালো লাগে না, তো সেই জন্য হচ্ছে আমের চাটনিটাই বানিয়ে দিলাম। আর ওই যে ভেন্ডি আলু ভাজা। তো রান্না বান্না হয়ে গেছে, চন্দনের সোনার খাওয়া হয়ে গেছে, আমার ভাতটা দেখলে বাড়া। তো তার আগে কি করব বলো তো, ইউটিউব ফেসবুক খুললে তো দেখতে পাচ্ছি এখন ট্রেন্ডিং চলছে যে 42 ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজা। তো আজকে আমিও ট্রাই করব, চলো দেখা যাক কি হয়। তো তার আগে ভাবলাম যে একটু খেয়ে নিই। তাওয়াটা আমি ছাদে গরম বসিয়ে এসেছি, কারণ তাওয়াটা গরম বসালে ভালো হবে, গরম না হলে তো আর ডিম ভাজা যাবে না। তো এই তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। এই যে এখন তেলটা দিয়ে দিলাম, তাওয়াটা ভীষণ পরিমাণে গরম হয়েছিল, তেল দেওয়ার সাথে সাথে গরম কড়াইতে তেল দিলে যেরকম চটপট করে ওঠে তো সেরকমই হয়েছিল। তো ডিমটা দিয়ে দিলাম, তার উপরে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে অনেকক্ষণ তো রাখতে হবে, সেই জন্য ঘরে চলে এসেছি। ঘরে এসে এই যে একটু আইসক্রিম খেয়ে নিলাম, কারণ যে পরিমাণে রোদ গো ছাদে। তো চলো এই যে চলে এসেছি ছাদে। সত্যি কথা মানে কোনো দিনও হয় না রোদের তাপে ডিম ভাজা, এগুলো সব ফেক জানো তো। এই দুর্মূল্যের বাজারে শুধু শুধু আমার একটা ডিম ওয়েস্ট হলো। ডিমটা থাকলে আমার সোনা খেতে পারতো বা আমি খেতে পারতাম, ফালতু, সবই ফালতু। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে প্রায় 3-4 দিন পর তোমাদের সামনাসামনি আমি কথা বলতে আসলাম।
তো 3-4 দিন ধরে না ভিডিও করছি, ভীষণ মন মেজাজ আর কি খারাপ ছিল। আসলে কি বলতো, দেখো দিনের পর দিন ভিডিও বানাচ্ছি, ভিডিওতে কোনো ভিউয়ার্স হচ্ছে না, মানে কেউ দেখছে না সেইভাবে। তো ভালো লাগছিল না, ভাবছিলাম যে একটু যদি ভিডিওর স্টাইলটা চেঞ্জ করা যায় তাহলে যদি তোমরা আর কি পছন্দ করো বেশি। তো দেখছি না, ভিডিও চেঞ্জ করাতে আরও আমার বন্ধুরা কমে যাচ্ছে, আরও বন্ধুরা দেখছে না। আগে যেইটুকু বা দেখতো এখন সেইটুকুও দেখছে না। তো সেই জন্য ভাবলাম না, আমার আগের ভিডিওই ভালো আছে। আমি আগে যেরকম নর্মাল লাইফস্টাইল যে শেয়ার করতাম, আমি যখন যা করি সেইটা, যা বলি সেইটা, তো সেইটাই শেয়ার করব। আমি আর ওইভাবে ভিডিও করতে পারছি না। কি বলতো, ওইভাবে ভিডিও করলে মনে হয় কি আমি বোবা হয়ে গেছি, আমি কথা বলি না, এইরকম একটা আমার ভালো লাগে না ওইভাবে। তো সেই জন্য ভাবলাম না, এখন থেকেই কথা বলা শুরু করি। আর আজকে আমাকে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর সাজুগুজু করেছি, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। সাজুগুজু কিছুই করিনি, শুধু জাস্ট এই যে এই শাড়িটা পরেছি। আসলে শর্ট বানালাম, রিল বানালাম, কতগুলো চন্দন সোনা পড়তে গেল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আজকে তো সারাদিনে সেইভাবে তোমাদের সঙ্গে সেইভাবে কি সারাদিনে তোমাদের সামনাসামনি এসে আর কথা বলা হয়নি। তো যাই হোক, এগুলো এখন চেঞ্জ করি। হ্যাঁ, পাখাটা বন্ধ করে রেখেছিলাম, আসলে ফেসবুকে একটু লাইভ এসেছিলাম, তো পাখাটা বন্ধ করেছিলাম আর এসিটাও বন্ধ আছে। আসলে এত পরিমাণে গরম পড়েছে, শুধু কি যে হয়েছে না আজকাল, শুধু আসলে বলি তো এত পরিমাণে এসি চালালে মানে কি বুঝতে পারছো কি পরিমাণে বিল উঠবে। দেখা গেল চন্দন হার্ট ফেল করে দিল বিল দেখে। তো এই অবস্থা। তো চলো এখন এই জামা কাপড়গুলো ছাড়ি, মানে শাড়িটা ছেড়ে চেঞ্জ করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? চলো, কিছু জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে ভাঁজ করে নিলাম। আর এই শাড়িটা পরে কালকে ভিডিও বানিয়েছিলাম, তো এটা হচ্ছে কালকে না বারান্দায় মেলে দিয়েছিলাম হাওয়ায় আর কি, কারণ এত পরিমাণে ঘেমেছিলাম। তো সায়াটার ব্লাউজটা কেচে দিয়েছিলাম। রোজই মানে ভিডিও করার পরে সায়া ব্লাউজটা কেচে দিই, কিন্তু শাড়িটা আর কাচি না। তো এই কটা এখন রেখে দেবো যার যার জায়গায়। আর এখন আমি এসিটার ওই নেটটা খুলবো। সেদিন যে বলেছিলাম খুলবো, তো আজ খুলি কাল খুলি করে খোলাই হয়নি, একদম যা ইচ্ছে তাই অবস্থা। তো চলো দেখো, তোমাদের দেখাচ্ছি যে কি পরিমাণে ধুলো আমাদের ঘরে। আমি জানি না, দেখো 1 মাসও হয়নি, মানে 15 দিন থেকে হয়তো 15 থেকে 16 দিন হয়েছে সার্ভিস করে দিয়ে গেছে। দেখো এই 15-16 দিনের অবস্থা দেখো, এটা দেখেছো? তো চলো এটা আমি পরিষ্কার করে নিয়ে এসে জল দিয়ে ধুয়ে ভালো করে। তো বন্ধুরা এই যে দেখো পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এটা জল দিয়ে ভালো করে ধুয়ে ওই গায়ের খোসা, মানে যেটাকে গায়ের সাবান দেওয়ার ওইটা দিয়ে ভালো করে ঘষে নিয়ে ধুয়ে তারপরে ইয়ে করলাম। দেখো কি সুন্দর এখন হয়েছে। এটাকে ভালো করে মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে। তো চলো এখন এটা লাগিয়ে দিই আমি। বন্ধুরা এই যে চন্দন আর সোনা এইমাত্র আসলো। আজকে ওইখানে হাট ছিল, তো হাটের থেকে এই যে বাজার করে নিয়ে এসছে চন্দন, আমি যাইনি। তো চন্দন এসে বলছে তোমার ছেলে বড় হয়ে গেছে, তোমার ছেলেই এখন সব বাজার টাজার সব করে আর কি, মানে বলে এইটা ভালো ওইটা ভালো। তো সোনাই করে নিয়ে এসছে বাজার। তো চলো মাছটা আমি এখন ধুয়ে নিই। ধোয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে সোনা বললো মা আমাকে 1 পিস মাছ ভেজে দাও। আর মাছ আনার পরে নাকি মাছ সবসময় 1 পিস ভাজতে হয়, শুনেছি এটা নাকি নিয়ম। তো নিয়ম বলে কিছু না, মানে আশা করে জিনিসটা আনা হয়, সেই জন্য আনার পরে 1 পিস মাছ হলেও ভাজতে হয়। তো এই তো এখানে সব ভাগ ভাগ করে রেখে দিয়েছি। চলো এগুলো এখন আমি আটকে ফ্রিজে রেখে আসি। এখানে হচ্ছে সবজি এনেছে কিছু, এটা এখন ঢালবো আমি। আর আন্টির বাড়ি থেকে ব্যাগ, আমাকে বলেনি তো যে বাজার আনবে, তো ওই জন্য আমি ব্যাগটা কিছু দেইনি। তো এই যে আন্টির বাড়ির থেকে ব্যাগ এনে তারপরে হচ্ছে
বাজার করেছে। তো চলো এটা ঢালি এখন। এনেছে টমেটো, এখানে আছে ভেন্ডি আর শসা, এখানে কাঁচা লঙ্কা, পটল, উচ্ছে আর একটা মোচা এনেছে। তো চলো এটা আমি এখন ফ্রিজে ঢুকাই। বন্ধুরা মাছ ফাছ ধুয়ে সবজি গুছিয়ে সব কিছু করে খাওয়া দাওয়া করে একেবারে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি চেঞ্জ করে নিয়েছি। মাছ ধুয়েছি না, কেমন লাগছিল, পুরো একটা কেমন আস্তে আস্তে গন্ধ। তো নাইটি ফাইটি চেঞ্জ করে এই যে চলে এসেছি বিছানায়, শুয়ে পড়বো। আর ওইদিকে শুনতেই পাচ্ছে একজন বস বস করে নাক ডাকছে চন্দন। তো চন্দন শুয়ে পড়েছে অলরেডি। তো চলো ভিডিওটাও আজকে শেষ করব। আজকে অনেক দিন পর তোমাদের সামনাসামনি এসে ভিডিও শেষ করছি। আসলে কি, হ্যাঁ বাথরুমে যাবো, দাঁড়াও, ফ্যানটা বন্ধ করে আসো। তো কি বলতো, কথা না বলে ভিডিও করলে কেমন কি বুবা বুবা লাগে। তো যাই হোক চলো আজকে ভিডিওটাও এখানে শেষ করবো। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে? আজকে সারাদিন অল্প অল্প বকেছি বলে সারাদিন বকেছি। সত্যি কথা না বলে এইভাবে ভিডিও না করলে না কিরকম একটা লাগে জানো তো, আমার ভালো লাগে না। হ্যাঁ তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি। তো ফিরে আসছি নতুন